হ্যাঁ, আমি ব্যস্ত, সারাদিনই কিন্তু ব্যস্ত থাকি। সংসারের কাজকর্ম থেকে বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছুই কিন্তু একা হাতে মেনটেন করতে হয়। তবে এটা কিন্তু অন্য কেউ বুঝবে না, একমাত্র সাংসারিক যারা মেয়ে লোক আছে তারাই কিন্তু বুঝবে। এবার সংসার ছোট হোক আর বড়, রান্নাটা তো তোমাকে 2 থেকে 3 বার করতেই হবে, এটা কিন্তু মাস্ট, সবার সংসারই আছে। তো ফ্রেন্ডস, কিছু মানুষ মনে করে শহরের বাড়িতে কাজ কম থাকে। আমি মনে করি এটা কিন্তু একদম ভুল ধারণা। কেননা শহরের বাড়িতে আরও বেশি কাজকর্ম থাকে। তুমি 2-3 বেলা রান্না বান্নার সাথে সাথে দেখো, বাচ্চাদের স্কুল টিউশনে যদি তুমি 2 বার করেও আনতে যাও, আনা নেওয়াই কিন্তু তোমার 2বারই হয়। তো দেখবে এখানে কতটা সময় তোমার এভাবেই চলে যায়। তো এরকম করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় শেষ হয়ে যায়। কাজের ফাঁকি দিয়ে কিন্তু এগুলো আমাদেরকে করতে হয়। তারপর দেখবে বাচ্চাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তো এগুলো শেষ করে দেখো সংসারের কাজকর্ম সারাদিন শেষ করে এখন আবার সন্ধ্যার সময় নিজে একটু রেস্ট করব কোথায়। তো এই সময়টাতে কিন্তু বাচ্চাদের আবার পড়াতে বসাতে হয়, ওদেরকে হোমওয়ার্কটা কমপ্লিট করাতে করাতে অনেকটা সময় লেগে যায়। তো এগুলা নিয়েই কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি আমি। আর তাছাড়া আমি মনে করি কারো করে বসে আড্ডা দেওয়ার থেকে নিজেকে সময় দেওয়া অনেক ভালো। আর বেশিরভাগই দেখবে মেয়ে লোক যদি 4-5 জন এক জায়গায় বসে, এখানেই কোনো না কোনো কেওয়াজ কিন্তু একটা লেগেই থাকে। তো এটা কিন্তু তিতো হলেও কথাটা, এটা কিন্তু একদম চিরবাস্তব কথা। তোমরা তো ফ্রেন্ডস, আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবে অবশ্যই। আর ফ্রেন্ডস, সময় কিন্তু এমনই একটা জিনিস যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর আসে না। তো আমি মনে করি যতটুকু সময় ফাঁকে আমি পাবো ওই সময়টা কিন্তু আমি একটা কিছু করতে পারলে তো ভালো। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরা পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো অবশ্যই কিন্তু আমি এই সময়টাকে ফেসবুকে কাজে লাগাচ্ছি। তোমরা চাইলে আমি অনেক উপরে উঠতে পারবো। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো ফ্রেন্ডস, যারা শুরু থেকে এ পর্যন্ত আমার ভিডিও দেখছো বা ফেসবুকে আমার অ্যাক্টিভ বন্ধুরা আছো, সবার জন্য অনেক অনেক অভিনন্দন রইলো আমার মন থেকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় অর্ধেক আমি শেষ করে ফেলেছি। কি রান্না করেছি আজকে দেখতে পেরেছো, ডিম, আলু আর সাথে কিন্তু পটল নিয়েছি। একদম নতুন একটা রেসিপি, তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো ফ্রেন্ডস, পটল আলু সুন্দর করে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো ডিমটাও কিন্তু একটু কিভাবে বয়েল করেছি তোমরা কিন্তু দেখেছো, একদম পিস পিস করে কেটে নিয়েছি। এখন কিন্তু মশলা এক এক করে রেগুলার মশলা কিন্তু দিয়ে দিলাম। তারপর হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ফ্রেন্ডস, আজকে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, কেননা গাড়ির কিন্তু প্রচুর শব্দ হচ্ছে আজকে। তো আমার ভয়েসটা দিতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে তো ভয়েস দিতে হবে। আমি আমার অরিজিনাল ভয়েস দিয়েই সবসময় ভিডিও করি। তো এই ছিল কথা। আর এখানে হচ্ছে দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ঝুলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখন আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়ে সবজিটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার দিয়ে পাশে থেকো। তো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ রইলো আমার ভিডিওটা দেখার জন্য।